মাননীয় সার্জন, ওনাকে তো সকলেই চিনে বাংলাদেশের জনাব জাহাঙ্গীর সাহেব এবং অন্যান্য সাংস্কৃতিক অ্যাসোসিয়েশন তারা, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং মাননীয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে থেকে জানেন যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী এই চিকিৎসা হাসপাতালে এনজিওগ্রাম করেছিলেন এবং সেই এনজিওগ্রামে ওনার 4টি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলোর অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকে প্রেফার করেছেন। আমাদের এখানে যে মাননীয় সার্জন তিনি এবং তিনি এনজিওগ্রাম করেছিলেন, আমাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে সিলেক্ট করে ওপেন হার্ট সার্জারি আজকে রয়েছে। বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে নিয়ে, কিন্তু আমি জামাত নিজে বিদেশে যেতে চাই এবং তিনি বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন সেটা আমরা পরামর্শ করেছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির মহোদয় এটা সরকারি করেছেন। উনি বাংলাদেশের 1 নম্বর কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির। একটা বেশি আমি যদি শুনি অ্যারাউন্ড 20,000, আরো বেশি সরি, কিন্তু যদিও এখানেই 29,000 মতো টোটাল, এরকম 29,000 কার্ডিয়াক সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিটি হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি জয়েন হয়েছি এই জন্যই বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকে জানাতে চাই, ইউনিটি হাসপাতালে বাংলাদেশকে জানাতে। আপনারা রেয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান স্যার আমির জামাতের স্পেশালের লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায়, কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করব যে ডক্টর শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট এফিসিয়েন্ট ডাক্তার আমাদের আছে এবং সেটা আমি এই হসপিটালের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ওয়েলকাম করতেছি। আমরা ওনারা ফ্রম দি ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন, এত এনাফ সার্ভিস দিচ্ছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনালের পক্ষ থেকে আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই। তো আজকে আমি শেষ করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন এবং যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদ দিতে চাই যে বেশি হয়েছে ওনার সার্জারি খুবই স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভকাঙ্ক্ষী তাদের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাঁচতে দিতে। আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাকিটা আমি আজকে প্রধান সাহেব যিনি আছেন জাহাঙ্গীর মহোদয় ওনাকে রেফার করছি।
ওকে, থ্যাংক ইউ। আসলে আহ, আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল, সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব, অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল। আমার 2003 বা 2004 আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে একটা বক্তৃতা দিয়েছিলাম। উনি আমাকে জড়ায় ধরতেছি, এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা। তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। এটাই অনেক লম্বা গল্প, অনেক ফিনান্স মিনিস্টার, এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে। হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তো তখনই আমার পাশে যে ছিল, আমি বলছি ইসিজি করা উচিত। কেউ যেন ব্লাড প্রেশার দেখতেছিলেন। এনিওয়ে, আমার যেটা মেইন উদ্দেশ্য বলার, বা এখানে আপনাদের সামনে আসা, যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয়, ডাক্তার, সমাজসেবী, একটা লোক, যিনি তাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে। উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন, এটা কিন্তু খুব বড় ব্যাপার। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে, এটাও কিন্তু তেমন বড়। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশ অপারেশন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড়। যে কি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করছি। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের কাছে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে, অনেক ইয়ে করে। এই জিনিসটা ডক্টর করতে হবে। তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আহ, আমাকে ফোন করলেন, এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনি তো দেখতে হবে। তো ডক্টর মমিনুজ্জামান, আমরা প্রায় একসাথে 34-35 বছর কাজ করি। হার্ট সার্জারিতে, হার্ট কার্ডিওলজি সেক্টর, কার্ডিয়াক সার্জারি সেক্টর, উই নো আওয়ার টেরিটরি, কোন দিকেটা ওনার, কোন দিকেটা। কারণ আমাদের কার্ডিওলজি, আমাদের 4-5 জন কার্ডিয়াক সার্জন কনসালটেন্ট, ওদের 4-5 জন, আমাদের এই হসপিটালে এই সুনির্দিষ্ট যে কোন রোগী কিরকম চিকিৎসা পাওয়া যায়, এটা কিন্তু খুব বড় কথা। তো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে, ইউনাইটেড হসপিটাল। উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আহ, আহ, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সবকিছু আগায় দেন। যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে নিউ নিউ প্রোভাইড করেন, যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট সাপোর্ট যেগুলো আছে। এটা একটা বড় জিনিস। তবে সর্বোপরি আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি, কথাটা যেটা অনেক আগেই বলি, আমি সবসময় এখনো বলি একই কথা, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে, রিজনেবল সুস্থ চিকিৎসা হোক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে, যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসা আমরা ছেড়ে উঠি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না। অনেক আগে, আজকে থেকে 2003 সনে না 2004 সনে, একটা ইংরেজি পত্রিকা, আমার মনে নেই অবজারভার নাকি হার্ট ফাউন্ডেশন, আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে, তখন আসলে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি সেভ হয়েছে বাংলাদেশ। তো দ্যাট ওয়াজ এ ডে যখন আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, কোনো শোতে আসি না, কিন্তু আমি একটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরে যে 10টা হাসপাতাল হয়, যদি সেটা, তো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন, ব্যবসায়ী যাদের বলেন, আমরা চাবো এরা যেন আরো দৃষ্টি ওদের এই পাশে আসে, এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে আসে, এবং শিক্ষা স্বাস্থ্য, স্বাস্থ্য বিভাগটা আরো
মানুষের ঘরের দরজায় তার পৌঁছাই। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আমি বলি। আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এক, দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবথেকে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, দুইটা ধমনী দিয়ে অপারেশন করা, লিমারিনা, এটা দিয়ে অপারেশন করতে পারি। তিন নম্বর কথা, ওনাকে তিনটা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং অ্যানেস্থেসিয়া জন্য ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সত্যি সুস্থভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করে। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ। এবং আমি মনে করি আইসিতে ওনার স্টে হবে দুই দিন, দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি। ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে, কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না। যা হয় আর কি, যেটা এটা না হলে অপারেশন করতে দিন। তো ঠিক সময় ঠিক কাজটা হয়েছে। আর কোনো প্রশ্ন নেই। না না, ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারেন। বক্তৃতা প্রদান কাজ। এবং উনি ভালো বক্তৃতা এবং ভালো সেনাতে কাজ করতে পারলে আমারও তো ভালো লাগবে। না, উনি বিয়ানীবাজার কোথায় যেন একটা আপনি কি চেক করবেন? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের ইসলামের ইসলামের প্রবীণ ডাক্তার আমরা আমি ডক্টর শহীদ আহমেদ কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। এটা আমি পৃথিবীর একটা প্রায় 20-22 বছর ধরে এনার ক্ষেত্রে প্রত্যেকটা বিধায় আমার একই মেডিকেলের আমার 3 বছরের সিনিয়র। আমি ওনাকে পেয়েছি যে আমি আপনাকে ভালো মানুষ আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেট থেকে জানিয়ে আমি যেভাবে দেখছিলাম আমার সেইভাবে এবং আল্লাহ মেহরবানিতে তারও পরবর্তী ওনার কোনো রকমের অ্যানেস্থেসিয়াতে কোনো রকমের সার্জারিতে সাকসেস করলেন আমার ভাই আল্লাহ রহমত। কিন্তু দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ থেকে এরকম পাব, বাট আমরা এক্সপেক্ট করতে পারি যেটা 90-95% এক্সপেক্ট করতে পারি ইনশাআল্লাহ ওনার ভালো থাকবে। এইভাবে যদি যায় তাহলে আগামী ম্যাক্সিমাম 3 দিন আইসিইউতে আমরা রাখছি। তারপরে ওনাকে আমরা ডিপেন্ডস অন ওনার এখনকার অবস্থা কেমন। আমরা আশা করছি কি ওনার অবস্থা ভালো। আমরা এয়ারফিল্ডে কয়েক ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা আশা করছি। কিন্তু আমরা ওনাকে যেটা কথা বলি ওনাকে ভেন্টিলেটর থেকে তুলবেন এখন ইউনিয়ন হাসপাতালের মাননীয় চেয়ারম্যান আছে, উনি যে পরিচালকের কথা বলবেন। ধন্যবাদ। আমাদের জন্য আজকে এটা একটা বিশ্বস্তি এবং একটা অ্যাকচুয়ালি আমাদের একটা গর্বের দিন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা এই যে করছেন বাংলাদেশ থেকে অপারেশন করে সবাইকে দেখিয়ে দিবেন এবং প্লাস হিসেবে দিয়েছেন ডক্টর জাহাঙ্গীর কবির আহমেদ টিমকে। এটাই একটা আমাদের ইউনাইটেড নেশনের জন্য একটা গর্বের বিষয় এবং এটা আমি বলতে পারি ডক্টর জাহাঙ্গীরের সঙ্গে আমার প্রায় 3 বছর ধরে পরিচয়। আমি তো সকালে বলতেছিলাম ক্যালকুলেশন করে বের করতে পারতেছিলাম না। আমাদের এখানে বুঝে উনি প্রবাবলি 20,000 প্লাস অপারেশন, তাই না? হ্যাঁ?
কোন রেজাল্ট আমার লাইফ টাইমে 29,000 আমার পৃথিবীতে আমার চিন্তা হয় যে কোনো ডাক্তার আছে কিনা 29,000 টাকা অপারেশন করছে। এখানে আমাদের এখানে অ্যাডমিট নেই। তো ইনশাল্লাহ 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 he was operated under the most skilled hand of probably the world. প্রবাবলি দ্য ওয়ার্ল্ড আমি এই জন্য বলতেছি, এখন সেকেন্ডে যে অনেকে চিন্তা করে যে ভারতে আরেকজন আছেন, আমার মনে হয় ওনার থেকে অনেক বেশি করতে ওনার হি অ্যান্ড টিমকেও যদি ধরি, ডেফিনেটলি এটা উনি সবার উপরে আছেন পৃথিবীতে এখন বর্তমানে। এটা আমাদের জন্য একটা বিরাট, আমাদের মানে বাংলাদেশের জন্য একটা বিরাট গর্বের বিষয়, অনেক গর্বের বিষয়। এই এক্সপোজারটা হয়তো কেউ জানতেও পারতো না যে আজকে এরকম এই একটা ঘটনা না হতো। আলহামদুলিল্লাহ আমরা আশা করি সুস্থ আগে সুস্থ হয়ে যাবেন। আমি খুব খুশি হয়ে শুনলাম যে 5 দিনের মাথায় আপনি বকতে দিতে পারবেন। ভেরি ভেরি গুড নিউজ। বাদ বাকি সব আল্লাহর হাতে, ইনশাল্লাহ ডিপেন্ড করে। 3 দিনের যদি উনি ক্যাবিনে যেতে পারেন, আই উড সে দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ ডক্টর জাহাঙ্গীর কবির। আমরা সবাই দোয়া করবো ওনার জন্য, ওনার খুব তাড়াতাড়ি সুস্থ হন, সুস্থ হন, ফর ভেরি আর্লি রিকভারি। এবং আমার total thanks to Dr. Jahangir Kabir and his team for taking such a great step. ওই যে সাহস, বোল্ডনেস ফর ন্যাশনাল একটা ইয়ে থাকে যে একটা একটা বড় একজন লোকের জন্য একটা হয়তো হয়তো না, যেন ওনাদের যে কনফিডেন্সিয়াল একটা আস্পেক্ট দেখেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনিথিং। আমি মনে করি ফ্লাইট ফর ইউনাইটেড হসপিটাল, যেটা আমাদের এইরকম একটা বড় একটা গাড়ি কিনাতে যাওয়া নাকি এত বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ একটা গাড়ি। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমরা সবাই দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা সুযোগ সাহেবের ছোট হয়। I can guarantee this is the highest in the world. Guarantee. হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আমাদের প্রিয় আমির জামাত ডক্টর শফিকুর রহমানের আজকে ইউনাইটেড হসপিটালে অপারেশন পরবর্তী অবস্থা সম্পর্কে ব্রিফিং শুনলাম। আমাদের দেশ সেরা, আমি বলবো বিশ্ব সেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছ থেকে। আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, ডেপুটি আমির, কেন্দ্রের পক্ষ থেকে উনি আমাদের আমির জামাতের চিকিৎসার বিষয়ে মূল দেখাশোনার দায়িত্ব পালন করছেন। উনি সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এখানে চিকিৎসার ব্যাকগ্রাউন্ডটা উনি তুলে ধরেছেন। আমি শুধু কথা বলছি দেশবাসীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মহান আল্লাহ তাআলার কাছে আপনারা যে দোয়া করেছেন, আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে নফল সালাত আদায় করে তারা দোয়া করেছেন, এবং সে দোয়ার ফল আল্লাহ তাআলা যে দোয়া যে কবুল করেছেন, এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তাআলা আমাদের আমিরের প্রতি রহমত বর্ষণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমরা প্রিয় কৃতজ্ঞ। সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ, জাতি, উম্মার জন্য, জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহর জন্য, দেশের জন্য, মানুষের জন্য তিনি কাজ করতে পারেন, সেই দোয়া ওনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন। এইটুকু শুধু আবেদন আমি জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের করছি। এখন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই ফখরুল ইসলাম, যিনি সিলেট মহানগরী জামাত ইসলামের আমির এবং আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য, তিনি একটু দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাবেন এবং দোয়া চাইবেন। শেষ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা কঠিন বিষয় থেকে দেশ এবং জাতির অত্যন্ত উদ্বেগের একটা সময় অতিবাহিত হচ্ছে।
আমার কাছে প্রতিনিয়ত ফোন আসছে এবং আপডেট ক্ষমতা জানার জন্য বারবার ফোন করছে। কিছু আগেও একজন ভাই একটা থেকে ফোন করেছে, ওনারা সেখানে তো কিভাবে আমেরিকা লন্ডন সময়ের অনেক তফাৎ, ঘুমে যাচ্ছে না এবং জোয়ার মধ্যে আমরা সেখানে কিভাবে বিশেষ করে আজকের এই চীনের যিনি প্রধান জাহাঙ্গীর কবির সাহেব, ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ। তিনি যে কাজটা করেছেন, বিশেষ করে আমার বড় ভাই শহীদ ভাই মেডিকেলের, ওনার কাছে কৃতজ্ঞ। ওনার টিম নিয়ে কাজ করেছেন। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের এই কৃতজ্ঞতা শেষ করার মতো নয়, এটা চিরকৃতজ্ঞ থাকবো। আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের দক্ষ টিম যারা আছে তারা এটা নিয়ে খুবই পরিচালনা নিয়েছে কিভাবে ওনাকে পার করা যায়। একজন বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং আমরা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে আমরা বিশ্বাস করি যে এটা ইনশাল্লাহ এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য, কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব, আমি দেশকে ভালো